ছোটবেলায় কোরবানির ঈদে আম্মু এরকম রেসিপি করে লাকড়ির চুলার উপরে রেখে দিত। আমরা খেলতাম, এসে এসে একটা টুকরো করে নিয়ে যেতাম আর খেতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং জারিফ জাবের খুব সকালে ঘুম থেকে উঠে যায়। আগে হচ্ছে জাবের ওঠে, জাবের ঘুম থেকে উঠে জারিফকে উঠায়। মানে ওর একা একা দুষ্টুমি করতে আর খেলতে ভালো লাগে না, এজন্য ও জারিফকে উঠায়। তো ওঠার পরে আমি ওদেরকে মুড়ি দিলাম, একটা কলা সুন্দর করে স্লাইস করে মুড়ির উপরে দিয়ে দিলাম। ওরা খুব সুন্দর করে খাচ্ছিল। আর কলা যেহেতু মুড়ি লেগে থাকে কলার ভিতরে, ওরা খেতে মজা পায় আর কি, কচর কচর করে। তো আমি তারপর ঘুম থেকে উঠলাম। ওঠার পর জারিফ আর জাবেরকে নুডলস রান্না করে খাইয়ে নিলাম। আর আমরা হচ্ছে ভাত খেয়েছিলাম, ভাত ছিল, সে ভাত খেয়েছি। তো সকালবেলা আর সেরেলাক রান্না করিনি, এবং কালকে রাতেও আমি সেরেলাক রান্না করিনি। জারিফ জাবেরকে সেরেলাক খাওয়াইনি, এজন্য সকালবেলা আমি নুডলস রান্না করলাম, ওদেরকে নুডলস খাইয়ে দিচ্ছি। বিকেলবেলা বা দুপুরবেলা ওদেরকে সেরেলাক খাওয়াবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে ডাল রান্না করেছি। আর শুধু বলেছিলাম যে আজকে আমি ডালই রান্না করব, কারণ শরীরটা অনেক বেশি খারাপ ছিল। তো ভাবলাম ডালের সাথে আর কি খাবে, এজন্য গোস্ত নিলাম। ছোটোকালে আম্মু যে রেসিপিটা করতো সেটা করার জন্য এখানে গোস্তের ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে এই বাটিগুলোর ভিতরে আমার অনেক ধরনের মশলা আছে, মানে বেটে রেখেছিলাম। তো সব মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মেরিনেট করে রাখবো। আর এই রেসিপিটার জন্য কিন্তু শুধুমাত্র গোস্ত, মানে বড় বড় গোস্তের টুকরা নিতে হবে, ছোট ছোট করে কাটা যাবে না। এটা অনেকেই গ্রামে যারা থাকেন তারা অবশ্যই এই রেসিপিটা চিনেন। এটাকে বলে কোরমা, মানে গোস্তের কোরমা বলে, কোরমা গোস্ত। তো এখানে কোরমাটাকে ভাজতে হবে হচ্ছে গোস্তের তেলে। এটা হচ্ছে আমার আম্মু যে ঈদের দিন গোস্ত তরকারি রান্না করেছিল, সেই গোস্ত তরকারি থেকে ওপর থেকে তেল উঠিয়ে রেখেছিল। সেই তেল দিয়েই হচ্ছে আজকে এগুলো ভাজবো আমি। তো তেলটা ফুটে উঠলে একদম, মানে যখন ভাজার উপযুক্ত হবে আর কি, অনেক বেশি গরম হয়ে গেলে গোস্তগুলো দিয়ে দিব। এই গোস্তগুলো থেকে কিন্তু একটু পর পানি ছেড়ে দেবে। পানি ছাড়ার পর আবার আস্তে আস্তে গোস্তগুলো ভাজা হয়ে যাবে। এই গোস্তটা শুধু তেলেই ভাজবে। আমার আম্মু লাকড়ির চুলায় বসিয়ে দিত, মানে রান্না শেষ করে ওই চুলায় যখন দিয়ে দিত, অতিরিক্ত তাপও থাকতো না, আবার কুমকুমা তাপে সুন্দর করে গোস্তগুলো একদম নরম সফট হয়ে যেত। এই যে দেখুন রান্নাটা, গোস্তটা আর কি হয়ে গেছে। আমি অনেকক্ষণ কুমকুমা আঁচে বসিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 10-20 মিনিটের মতো। তো গোস্ত রান্না হয়ে গেলে এখানে আমি একটু নিয়ে আসলাম জারিফ আর জাবেরকে দেওয়ার জন্য। গরম ভাতের সাথে এই গোস্তটা একদম দারুণ লাগে। তো এখানে জাবের জারিফ সবসময় জানালা দিয়ে এটা সেটা ফেলে দেয়, তো ওরা জানলার কাছে দাঁড়ালে আমার ভয় লাগে। তো ওদেরকে বললাম যে চলো ঘুমানিয়ে দেই, ওদেরকে ঘুমানিয়ে দেবো এখন। কোনটা, সবুজ ঘাসে বলবো নাকি চাঁদকে বলি বলবো? চাঁদকে বলি বলবো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও। আমার মায়ের মতো আমি চাঁদকে বলি, মায়ের দিব, চোখ বন্ধ করো, তুমি সুন্দর নও। কি মা এখানে মেরেছে, আল্লাহ রে। যেহেতু আমার রান্না শেষ, সেজন্য জারিফার জাবেরকে নিজে ঘুমানিয়ে দিলাম, মানে ওদেরকে ঘুমাও এটা বলে চলে আসিনি, ওদেরকে ঘুমানিয়ে দিয়ে আসছি। জুয়েরাকে বলেছিলাম যে শাওয়ার নাও, ও শাওয়ার নিয়ে এসে সুন্দর করে সাজু দিয়েছে, লিপস্টিক দিয়েছে, পাউডার দিয়েছে। ও পাউডার দিয়ে একদম ভূত হয়ে গেছে। তো আমি আবার একটু মুছে দিচ্ছিলাম, ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, যেহেতু কালকে জুয়েরা চলে যাবে। তো ওরা ঘুম থেকে উঠেই হচ্ছে তাল মিষ্টি খাচ্ছে, যেহেতু আজকে আমার তাল মিষ্টির একটা অর্ডার ছিল। তো আমি তাল মিষ্টিটা প্যাক করছিলাম, ওরা তাল মিষ্টি দেখে বলছিল যে খাবে খাবে, এজন্য আমি জুয়েরাকে বললাম যে ওদেরকে তুমি আলাদা প্লেটে তাল মিষ্টি দাও। ওরা আবার তাল মিষ্টি খেতে এমনিতেও পছন্দ করে। আর এই তাল মিষ্টিটা কিন্তু বাচ্চাদের ঘুম ভালো করে, আবার হচ্ছে বাচ্চাদের যে কাশি নিরাময় করে তাল মিষ্টির গায়ে, এগুলো লেখা থাকে। তো এই জন্য ওদেরকে আমি মাঝে মধ্যে তাল মিষ্টি এমনিতেও খেতে দিই। আর এখানে পার্সেল ছিল 2 কেজি সেরেলাকের অর্ডার ছিল, একটা তাল মিষ্টির অর্ডার ছিল। ওই যে জারিফ জুয়েরিয়া এগুলোকে সুন্দর করে নিয়ে যাচ্ছে। তাল মিষ্টির একটা না, সরি 2টা তাল মিষ্টির অর্ডার ছিল, আর 1.5 কেজি সেরেলাকের অর্ডার ছিল।
তো ওরা সুন্দর করে পার্সেলগুলোকে বালতিতে নিয়ে যায়, জারিফ, জাবের আর জুয়াইরা। জাবের হচ্ছে সবসময় স্লিপ নেয়, ও ভারী জিনিস উঠাতে পারে না। তো বিকেলবেলা ভাবলাম যে জুয়াইরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর এমনিতেও ঘরে কোনো সবজি ছিল না, আর আমি যেহেতু কলাতিয়া থেকে সবজিগুলো কিনতে পছন্দ করি, তো ভাবলাম যে জুয়াইরা চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, কারণ জুয়াইরা আসার পর থেকে ওকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারিনি, ঈদ গেল। তো এই জন্য ভাবলাম যে ওকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি, নানান ঝামেলায় ওকে আর নেওয়া হয়নি। তো এখানে জারিফ, জাবের সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছে, আর আমরা সবাই আজকে ম্যাচিং ম্যাচিং পরেছিলাম মেরুন কালারের। তো কলাতিয়া যাওয়ার সময় আমরা সিএনজি চড়েই যাই। তো আমি ভাবলাম যে জুয়াইরা যেহেতু ঘুরতে চায়, ঘুরতে পছন্দ করে আমার মতো, তো একটা রিক্সাই নিয়ে নেই। তো রিক্সা দিয়ে গেলাম, আর এখানে জারিফ, জাবের দেখুন মানে কি ভাব ওদের, চশমা আর খোলে না, নাকের ডগায় চশমাটা থাকবেই। তো এখানে ওদের জন্য খালি ফুচকা নিলাম, জারিফ, জাবেরের জন্য, জুয়েলের জন্য একটা চটপটি নিলাম ঝাল ছাড়া, আর আমার জন্য ঝাল ফুচকা নিলাম। আমি বরাবরই ঝাল ফুচকা খেতে পছন্দ করি। আর এখানে এই ফুচকা হাউসের মানে এই নামটা কি যেন, ফুচকা হাউস, এই কলাতিয়ার এই দোকানটার ফুচকাগুলো অনেক বেশি মজা। আগে ছিল মইনুলের ফুচকা, আর এখন মইনুল ভাইয়ার ফুচকা বিক্রি করে না। তো এই ফুচকাটাই বেশি চলে, আর অনেক বেশি মজাও লাগে। তো যারই 7 আপ খাচ্ছিল, চশমা তার এখনও চোখে, তারা চশমা খুলবে না। আর জাবের হচ্ছে 7 আপ গ্লাসে দিয়ে দিয়েছি। তো ফুচকা খেয়ে বের হয়ে এই যে দেখুন এখানে সবজিগুলো কত সুন্দর। এই সবজিগুলো হচ্ছে একদম গৃহস্থের নিজেদের বুনা, ওইখান থেকে উঠিয়ে আনে। তো এখানে একটু কমেও পাওয়া যায়, আর বেশি পাওয়া গেলেও সমস্যা নেই, দামে যদি একটু বেশিও হয় তাও মানে বলতে পারবো যে না, কৃষক ন্যায্য মূল্যটা পেলো। আর এখান থেকে যারা পাইকারিতে কিনে নিয়ে যে বেশি দামে বিক্রি করে, তাদের কাছ থেকে বেশি দামে কিনতে গেলেও মানে খারাপ লাগে। তো এখান থেকে ডিম নিয়ে নিলাম, এই যে এই বুড়ো আঙ্কেলটা হচ্ছে হাঁসের ডিম, দেশি মুরগির ডিম আর সোনালী মুরগির ডিম বিক্রি করে। তো আমি হাঁসের ডিম নিয়ে নিলাম, 70 টাকা হালি ছিল। আর এখানে বাসায় চলে আসলাম, বাসায় এসে আমরা সবাই একটু রেস্ট নিলাম, জারিফ, জাবেরকে ঘুমানিয়ে দিলাম একটু। আমরাও জুয়েরা আর আমি শুয়েছিলাম। তারপর জুয়েরা বাবা আসলো, আসার পর ভাবলাম যে আজকে হাঁসের ডিম ভাজি 3 জনের জন্য 3টা। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সুন্দর করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মুথে নিলাম, তারপর ডিম দিয়ে দিলাম। এইভাবে ডিম ভাজা করলে মানে অনেক বেশি মজা লাগে ভাত খেতে, সেটা পান্তা ভাত হোক আর গরম ভাত হোক। অনেকে দেখি যে পেঁয়াজ মরিচ ছাড়া যে ডিম ভাজা করে ভাত খায়, ওই ভাতটা না আমার কাছে একদমই মজা লাগে না। পেঁয়াজ মরিচ দিয়ে ভাত মানে ডিম ভাজলে কি যে সুন্দর একটা স্মেল হয়। তো এই যে সবগুলো একসাথে দিয়ে দিলাম, ভাজার পরে এটাকে 3 ভাগ করব, 3 ভাগ করে আর কি 3 জনে নিব। তো 3 বারে ডিম ভাজার চেয়ে একবারে ভাজাই ভালো, আমার এখানে গ্যাসটাও সাশ্রয় হলো, আমার সময়টাও কমে গেল। তো এই যে দেখুন ডিমটা ভাজা শেষ, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর জুয়েরা হচ্ছে ভিডিও করছিল। যখনই দেখবেন ভিডিওটা অনেক বেশি নাড়াচাড়া করছে, তখনই আপনাদের বুঝতে হবে যে আমার মেয়ে ভিডিও করছে। তো যাই হোক, এখানে সুন্দর করে ডিমটাকে ভেজে নিলাম। এখন ডিমটাকে আমরা 3 ভাগ করে নেব। 3 ভাগ করে আমি, জুয়েরার বাবা, জুয়েরা ডিম ভাজা দিয়ে ভাত খাবো। রাত্রে সচরাচর আমি কখনোই ভাত খাই না রাতের বেলা। আমি শুধু দুপুরবেলা ভাত খাই। সকালে যদি নাও খাই তাও দুপুরবেলা ভাত খেলে আমি আর রাতে ভাত খাই না। কিন্তু এভাবে ডিম ভাজা করার পর মানে ভাত না খেয়ে পারলাম না। আমিও জুয়েরা, জুয়েরার বাবা আর জুয়েরার সাথে আমিও কয়েকটা ভাত খেয়ে নিলাম।